আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিওতে আমরা সিএসভি ফাইল নিয়ে বেশ কিছু বেসিক দেখছিলাম। তো আজকে হচ্ছে আমরা পান্ডার আরেকটা বেসিক জিনিস দেখবো এবং সেটা হচ্ছে সিরিজ। তো আমরা নতুন একটা ফাইল বা ফোল্ডার খুলে নিই, সিরিজ বা পিডি সিরিজ নামে। সো আপনারা যে কোনো কিছু আসলে লিখতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তো এই পিডি সিরিজে আমরা মূলত সিএসভি নিয়েও কোনো কোনো কাজই করব না। এখানে হচ্ছে আমাদের সিএসভি নিয়ে কোনো কাজই নেই। সো সিএসভি নিয়ে আসলে আমরা কিছুই করব না। প্রথমে হচ্ছে আমরা পান্ডাটা ইনপুট করে নিই, ইনপুট পান্ডাস এস পিডি। ওকে, তো সিরিজ নিয়ে একটু কথা বলি। সিরিজ হচ্ছে এমন একটা জিনিস যেটা 2 ডাইমেনশনাল হিসাবে কাজ করে। সিরিজ কখনো 3 ডাইমেনশন হিসাবে কাজ করে না। সিম্পলভাবে আমি যদি আপনাকে বোঝাই, সাপোজ আমাদের কাছে একটা লিস্ট অন আছে এবং এখানে আমাদের কাছে বেশ কিছু লিস্ট আছে। সাপোজ আমরা 5 পর্যন্তই নিয়ে আমাদের কাছে 5টা লিস্ট আছে। তো এখন আমরা যদি পিডি ডট সিরিজ এবং এর ভিতর লিস্ট অনটাকে পাস করে দিই, লিস্ট অন, তাহলে আমরা দেখব আমরা একটা আমাদেরকে হচ্ছে পুরো কোডটাই রান করতে হবে। আমরা একটা ভ্যালু পাবো যেটা 1 থেকে 5 পর্যন্ত এবং এটা হচ্ছে অন ডাইমেনশনাল। এখানে 2 ডাইমেনশনাল কিছুই নেই। উপরে আননেম দেখতে পাচ্ছেন, অর্থাৎ এর কোনো নাম ঠিক করা হয়নি। আমরা চাইলে এর একটা নাম ঠিক করে দিতে পারি নেম নামে। সাপোজ আমরা নেম দিলাম যে সাইবার কোর্স, COURSE কোর্স। এবং আমরা যদি এটাকে রান করি তাহলে হচ্ছে আমরা উপরে আননেমটা চেঞ্জ হয়ে সাইবার কোর্স হয়ে যাবে। এখন আমরা চাইলে এইখানে যে ইন্ডেক্স ভ্যালুগুলো আছে সেই ইন্ডেক্স ভ্যালুগুলোও পরিবর্তন করতে পারি। যেমন আমরা চাইলে বলতে পারি যে ইন্ডেক্স ইজ ইকুয়াল টু এবং ফার্স্ট ব্র্যাকেট, এখানে আমরা বিভিন্ন ধরনের ভ্যালু দিতে পারি, লাইক ABCD। এটা আমরা এই ভ্যালুগুলো আমরা দিয়ে দিতে পারি। এবং আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে আমরা লেন্থ অফ 5, হ্যাঁ লেন্থ অফ 5, তাহলে হচ্ছে আমাদেরকে দিতে হবে। ওকে, তো ABCDE এই 4টা আমরা ইন্ডেক্স ভ্যালু এখানে পেয়ে গেলাম। হ্যাঁ, তো এখন আমরা যদি এটা টাইপ দেখতে চাই, সাপোজ আমরা এটা একটা ভেরিয়েবলের ভিতর সেভ করি, এ নাম, অ্যাগেন আই এম সরি, সাপোজ আমরা একটা ভেরিয়েবলের ভিতর সেভ করি এ নামে। নাও আমরা যদি টাইপ দেখতে চাই, TYPE টাইপ এ, আমাদেরকে আসলে প্রিন্ট করে নেওয়া উচিত ছিল। সো প্রিন্ট না করলেও আসলে আমরা টাইপ দেখতে পাচ্ছি। দেখেন এটা হচ্ছে একটা কোর সিরিজের টাইপ বা কোর পাইথন সিরিজের টাইপ। আমরা প্রিন্ট করেই নিই। সো আমরা একটা কোর পাইথন সিরিজের টাইপ দেখতে পেলাম এবং আমরা এটাকেও প্রিন্ট করে নিই প্রিন্টে, কেননা প্রিন্ট করলে সমস্যা নাই। ওকে, সো প্রিন্ট করার সাথে সাথে আমরা দেখেন আরও একটা ভ্যালু দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে নেম ছিল আমাদের সাইবার কোর, যেটা আমরা একটু আগে এখানে নেম আমরা দিয়ে দিয়েছি, এবং ডাটা টাইপ দেখেন ইন্টিজার 64। তো আমরা চাইলে এই ডাটা টাইপকেও পরিবর্তন করতে পারি আমাদের নিজেদের মতো করে। কেননা এই ডাটা টাইপ পরিবর্তন কেন করতে হয় সেটা দেখা গেল যে আমরা এখন ফ্লোট নিয়ে কাজ করব, তো সেই ক্ষেত্রে আমরা চাইলে এই ডাটা টাইপ পরিবর্তন করতে পারি। আবার দেখা গেল যে না, আমরা এখন স্ট্রিং নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে চাইলে আমরা এই ডাটা টাইপ স্ট্রিং করে দিতে পারি। তো ডাটা টাইপ পরিবর্তন করার জন্য আমাদেরকে জাস্ট ডি টাইপ লিখতে হবে এবং এখানে হচ্ছে আমরা চাইলে ফ্লোট লিখতে পারি, এ ফ্লোট। এবং আমরা যদি ইন্টার প্রেস করি, দেখেন আমাদের ডাটা টাইপ ফ্লোট হয়ে গেছে এবং সাথে সাথে প্রত্যেকটা ঘরে একটা করে পয়েন্ট শূন্য এটা চলে আসছে। আমরা চাইলে এটাকে স্ট্রিংও করতে পারি। স্ট্রিং করলে ডাটা টাইপ স্ট্রিং হয়ে যাবে। স্ট্রিং করলে আসলে ডাটা টাইপ অবজেক্ট হয়ে গেছে, কেননা এখানে মিক্স ডাটা চলে আসছে, তো এই জন্য ডাটা টাইপ অবজেক্ট হয়ে গেছে। আমরা চাইলে অবজেক্টও বলে দিতে পারি যে ডাটা টাইপ অবজেক্ট হবে। তো অবজেক্টে কি, অবজেক্টটা হচ্ছে মিক্স ডাটা। মিক্স ডাটা বলতে এখানে স্ট্রিং থাকবে, ইন্টিজার থাকবে, সব কিছু থাকবে। তো এই মিক্স ডাটাকেই মূলত হচ্ছে অবজেক্ট বলা হয়। তো আমরা আসলে ইন্টিজারেই চলে যাই, আইএনটি, যেহেতু এটা ইন্টিজার ভ্যালু সেহেতু ইন্টিজারে চলে যাওয়া আসলে কোনো ব্যাপার না। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা ইন্টিজার দিলে ইন্টিজার 32, আর যদি আমরা কোনো কিছুই না দিই, অর্থাৎ ডাটা টাইপটাই যদি আমরা না দিই, তাহলে ইন্টিজার 64 ভ্যালুতে এটা রান হবে, অর্থাৎ ডিফল্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে 64 ভ্যালু। তো আমরা বলছিলাম যে এটা মূলত ওয়ান ডাইমেনশনাল। হ্যাঁ, ওয়ান ডাইমেনশনাল এই কারণে বলছি, ধরেন আমরা যদি একটা ডিকশনারি নিই, DICT 1,
হ্যাঁ, এবং এখানে হচ্ছে আমরা একটা ভ্যালু নিই, লাইক dict1 ইজ ইকুয়াল টু আমরা নেম নামে একটা ভ্যালু নিলাম, এবং এখানে হচ্ছে আমরা বেশ কিছু নাম পাস করব, লাইক জন, স্মিথ অ্যান্ড সাগর। অ্যান্ড আমরা চাইলে এদের আমরা এইজও নিতে পারি, লাইক এইজ নিলাম এটা, এবং আমরা চাইলে এদের লোকেশনও নিতে পারি, লোকেশন টিআইওএন, এবং আমরা বলতে পারি যে একজন থাকে লন্ডন, একজন থাকে নিউ ইয়র্ক, একজন থাকে বাংলাদেশ। আমরা চাইলে এটা বলতে পারি, এবং আমরা চাইলে এটাকে সিরিজে পরিণত বা রূপান্তর করতে পারি। তো পিডি ডট সিরিজ, এবং এর ভিতর হবে ডিআইসিটি ডিক্ট অন। এবং আমরা যদি এটাকে রান করি তাহলে দেখেন আমরা ডাটাটা পেয়ে গেছি। অ্যাগেন যদি খেয়াল করেন দেখেন এটা হচ্ছে অন ডাইমেনশনাল, কেননা এই যে ডাটাগুলো হচ্ছে আমাদের লিস্টের ভিতরে আছে, এই ডাটাগুলো আনপ্যাক হয়নি। যেহেতু আনপ্যাক হয়নি সেহেতু এই ডাটাগুলোকে অন ডাইমেনশনাল বলা হয়। অ্যাগেন আমরা একটা নেম নিয়ে নিই, লাইক পিইও পিএলই পিপল ডাটা, এবং আমরা চাইলে নিজেদের মতো করে ইন্ডেক্সও নিয়ে নিতে পারবো, যদিও বা এখন আমাদের নিজেদের মতো করে ইন্ডেক্স নেওয়ার কোনো প্রয়োজন নাই। সো আমরা চাইলে সিরিজে এভাবেও ডাটাটা নিতে পারি। তো আমরা চাইলে দুইটা ভ্যালু নিতে পারি বা দুইটা ডাটা নিতে পারি, এবং সেই দুইটা ডাটার উপর কাজ করতে পারি। যেমন সাপোজ আমি এখানে এ নিলাম, এবং এখানে পিডি ডট সিরিজ, এবং এখানে দেখা গেল যে আমি 100 নামে একটা ডাটা নিলাম। হ্যাঁ, এবং আমি বললাম যে এই 100 ডাটাটার ইন্ডেক্স হবে ইন্ডেক্স আমি কি দিতে পারি, 1 2 3 4 5, এবং নেম দিলাম যে ডাটা 1। তো এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, তো আমার এ লেখার একটা কারণ আছে, সেটা আমি একটু পরে বলতেছি। সো আমি এটাকে যদি প্রিন্ট করি তাহলে আমরা 5টা 100 পাবো। অ্যাগেন আমরা যদি বি নামে একটা ডাটা নিই, বি ইজ ইকুয়াল টু পিডি ডট সিরিজ, এখানে দেখা গেল যে 200 নিলাম, কমা ইন্ডেক্স 1 to 5 এবং ডাটা 2। সো এই জিনিসটা আমরা নিয়ে নিলাম। তো এখন আমরা চাইলে প্রিন্ট এ এবং বিকে আমরা যুক্ত করে দিতে পারি। হ্যাঁ, অর্থাৎ দুইটা ভ্যালুকে, দুইটা ডাটাকে আমরা চাইলে যুক্ত করে দিতে পারি। যুক্ত করে দিলে 200 যোগ 100 300 হবে, এভাবে করে ডাটাগুলো 5টা বৃদ্ধি পাবে। তো এখন আমি যদি রান করি, দেখেন 200 যোগ 100 300 হয়েছে, এভাবে করে 5টা ডাটা বা ভ্যালু বৃদ্ধি পাইছে। সো রাইট নাও আমি যেটা করতে পারি, দেখা গেলো যে আমি এখানে দুইটা ডাটা রিমুভ করে দিলাম, এই দুইটা ডাটা নাই। তো এই ক্ষেত্রে আমি যদি রান করি তাহলে এখন ইরোর আসবে না, জাস্ট এখানে নান টাইপ আসবে, অর্থাৎ নন। এই নন টাইপটা এখানে চলে আসছে। অর্থাৎ আমরা চাইলে যদি আমাদের ডাটাটা ভ্যালিড না থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে নান চলে আসবে, বা নান হিসেবে আমরা কাজ করতে পারবো। ওকে, তো সিরিজ হচ্ছে এই পর্যন্তই। সামনের ভিডিওতে আমরা ডাটা ফ্রেম দেখবো। তো ডাটা ফ্রেম কিন্তু আমরা অলরেডি দেখছি আগেই, বাট সামনের ভিডিওতে আরেকটু ডিটেলসভাবে দেখবো। ঠিক আছে, এবং তারপরে ভিডিওতে আমরা সিএসবিতে কিভাবে আমরা নতুন সিএসবি আউটপুট দিতে পারি, নতুন সিএসবি লিখতে পারি, নতুন সিএসবিতে কাজ করতে পারি, এবং তারপরে ভিডিওতে আমরা এক্সেল নিয়ে কাজ করব। ঠিক আছে, অর্থাৎ নেক্সট ভিডিও হবে ডাটা ফ্রেম নিয়ে, তারপরে ভিডিও হবে এক্সেল নিয়ে, এবং তারপরে ভিডিও হবে সিএসবি নিয়ে, এবং তারপরের ভিডিও হবে এক্সেল নিয়ে। ওকে, তো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আরেকটা বড় ধরনের আপডেট আসবে আজকেই, এবং সেই আপডেট নিয়ে কালকে থেকে ইনশাল্লাহ কাজ শুরু হবে। তো পাইথনের যেটা কোর্স, আমি একটু ছোটোখাটো করে বলে দিই যে পাইথনের যে কোর্স এখন চলতেছে, এটা আগে প্রত্যেক দিন 2টা কিংবা 3টা ভিডিও আসতো, বাট এখন থেকে এই ভিডিওর পরিমাণটা কমে যাবে। এখন থেকে দৈনিক একটা বা 2 দিনে একটা ভিডিও আসলেও আসতে পারে, নাও আসতে পারে। হ্যাঁ, কিন্তু এই নতুন যে প্রজেক্টটা, ওইটা প্রত্যেক দিন 2টা, সর্বনিম্ন 2টা থেকে সর্বোচ্চ 3টা ভিডিও হবে, এবং ওটা হচ্ছে কমপ্লিট ফ্রন্ট এন্ড মাস্টার ক্লাস। তো আমার ইউটিউব চ্যানেলে আমি একটা পোল করছিলাম, তো সেখানে হচ্ছে আপনারা ওইটা শিখতে চাইছিলেন, তো ওইটা নিয়ে হচ্ছে আজকে থেকে কাজ হবে। আমি গতকালকেই দিতে চেয়েছিলাম, বাট গতকালকে রাত্রে এত সাউন্ড হয়েছিল যে আমি ক্লিয়ার মানে এনভায়রনমেন্ট পাইনি ভিডিও বানানোর জন্য। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড হ্যাপি প্রোগ্রামিং।